আপনার কণ্ঠে বলছি। থাম্বনেল দেখে আপনারা অনুমান করতে পেরেছেন কি বলতে চাইছি কবির ভাষায়। দাদা বাটি চোর, দিদি ফাইল চোর, দাদা বাটি চোর, দিদি ফাইল চোর, ডিগ্রির পাতা ঘুগনি ঠোঙা, ডিগ্রির পাতা ঘুগনি ঠোঙা, দুটি চাকরি বউয়া তোর, দাদা বাটি চোর, দিদি ফাইল চোর, 15 লাখ বুলেট চড়ে নিরুদ্দেশ, চলছে দেশে লুট তারাজার হিংসা বিদ্বেষ। তাই তো দেখি চোর ডাকাতের এত জোর, দাদা বাটি চোর, দিদি ফাইল চোর, দাদা বাটি চোর, দিদি ফাইল চোর। বিজেপির অন্যতম তৃণমূলের প্রাক্তনী নেতা শুভেন্দু অধিকারী ওরফে লোডশেডিং বাবু এবারের বিধানসভা নির্বাচনে একসঙ্গে দুটি বিধানসভা আসনে লড়াই করছেন। এক নন্দীগ্রাম। নন্দীগ্রামের মানুষ জানতে পেরেছেন শুভেন্দু অধিকারীর মতো মানুষকে বিধানসভায় পাঠানো মানে দেশের পক্ষে বা রাজ্যের পক্ষে ক্ষতিকর। তাই শুভেন্দু অধিকারী আঁচ করতে পেরে ভবানীপুরে দাঁড়িয়েছেন। ভবানীপুরের মানুষ এখন কি করতে চাইছেন, বাংলার ভোটার বা জনগণ সচেতন। তাই শুভেন্দু অধিকারীর মতো ব্যক্তিকে পুনরায় নির্বাচিত করবেন না। বাংলার জনগণ জানেন কাকে নির্বাচিত করতে হবে। তবে শেষ কথা বলবে 4 মে 2026।